হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মনীষ পানের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই স্বাগত। এটা হলো অনেক দিন আগের ভিডিও, আমি যখন আসাম গেছিলাম তখনকার ভিডিও। আমার কাকা বাড়িতে ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার কাকা বাড়িটা পুরো ঘুরে ফিরে দেখাবো যে কী কী আছে না আছে, কী কী ফল গাছ আছে না আছে, সবগুলো দেখাবো। যেটুকু পারবো আর সেটুকুর মধ্যে দেখাবো। ছোট্ট করে ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। তারপরে দেখো, শুরু করে দিচ্ছি ভিডিওটা। আর এখানে আসার পথে এই পাশে আছে একটা মন্দির। মন্দিরটা আগে ঘরের ভিতরেই ছিল, তবে এখন আলাদা করে করেছে। খুবই ভালো লাগছে। মন্দিরটা আলাদা হলে না খুবই ভালো লাগে, তাই না? আর এখানে মন্দিরটা দেখো, খুবই সুন্দর করে করেছে, তবে এখনও রং করা হয়নি। আর আগের যে সিংহাসনটা ছিল ওটাই এনে এখানে বসিয়েছে, পরবর্তীকালে বড় সিংহাসন নেবে বলছিল। তারপরে এই পাশে আছে দেখো অ্যালোভেরা গাছ, আর এখানে বসার জন্য সুন্দর একটু ছোট করে জায়গা করে দিয়েছে, কি সুন্দর বসতেও পারবে বিকেলবেলা। তারপরে এই পাশে আছে একটা ঘর। তোমরা তো জানো যে আসামে আখের চাষ হয়, এখানে আখের যে মেশিনটা হয় না ওটা এখানে রেখেছে। আর এই পাশে হলো ছাগল মানে গরু রাখার ঘর, এই গরুকে খাবার দেওয়ার ঘর, খাবার দেওয়ার এখানে এই জায়গাটা করেছে। আর এই পাশে আছে ছাগলের খাওয়ার মানে ঘর, এ পাশে ছাগল থাকে আর কি। এই দেখো কত বড় বড় বেগুন, সব রকমের আমার কাকা বাড়িতে সব রকমের ফল গাছ সবজি গাছ সব রকমের আছে। আর আমার কাকা বাড়িটা দেখতে মনে হচ্ছে একদম ছাদের ঘর না, একদমই না, এটা কিন্তু টিনের ঘর। উপর দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। আর ঘরটা খুবই সুন্দর করে করেছে। বাইরেটা প্লাস্টার করেছে, ভিতরটা এখনও প্লাস্টার করা হয়নি, আস্তে আস্তে করবে আর কি। আস্তে আস্তে করবে বলতে কি বলো তো, ওরা আমাদের এই বর্ধমান চলে আসার কথা আছে, মানে আসার প্ল্যান আছে পরবর্তীকালে। যেটুকু না করলেও নয়, করতে হবে, তাই না? করবে মনে হয়, ভাই আছে যেহেতু, ভাইরা ওখানে থাকবে হয়তো, বা কাকারা চলে আসবে। আর তারপরে দেখো এই পাশে একটা বড় ঘর, রান্নাঘর। এটা এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে। আর এই পাশে তো একটা রান্না কাঠের উনুনের ঘর, তোমরা দেখেছো আগে দিয়ে। আর এই পাশে হলো রিংকূপ, আমরা বলি রিঙ্কুয়া। এখান থেকে জল নেয়, মোটরও আছে। আগে কিন্তু এটা সবার ঘরে ঘরে ছিল না, তবে এখন সবার ঘরে ঘরে হয়ে গেছে। তোমরা তো জানোই আমার বাপের বাড়ি আগে আসাম ছিল, আমরা কিন্তু জল অনেক দূর থেকে টেনে টেনে খেতাম। তবে এখন সবার ঘরে ঘরে রিংকুয়াগুলো হয়ে যাওয়াতে অনেক ভালো হয়েছে, জল আর টানতে হয় না। তারপর দেখো এখানে চলে আসলাম ঘরে, এগুলো শেয়ার করছি। আর এখানে বসার জন্য দুই পাশে দুটো করে দিয়েছে। আর এই পাশে দেখো গ্রিল, গ্রিল বলেনি কি বলে আমি জানি না, দরজা আর কি। খুব সুন্দর করে কালারটাও করেছে আর রঙও করেছে। আর আমার হাতে যে ফিতাটা দেখছো এটা হলো ব্লাউজের ফিতা, আমার মেয়ে এনে এখানে রেখে দিয়েছে। আর এখানে দেখো কত বড় বারান্দা, মানে এখানে খোলাবেলা মানে বসার জন্য রেখেছে। আর এই পাশে হলো আমার ভাইয়ের রুম, মানে আমার কাকার দুটো ছেলে, এটা ছোট ভাইয়ের রুম। আর এই পাশে হলো আমার ঠাকুমার রুম। আর এই পাশে হলো আমার কাকা কাকি থাকে এখানে। আর এই পাশে হলো আমার বোন থাকে, আমার বোনের রুম এটা আমার। তার জন্য দেখো আমার বোনের রুমটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, সুন্দর করে সব গুছিয়ে রেখেছে। আর এখানে আমার বোন ঘুমায়, দেখো ছোট্ট করে একটা খাট আছে, খাট না ওটা চৌকি বলে, একদম ছোট করে। আর আমার বোনের কতগুলো টেডি। আর আমার মেয়ে না এসেছে পর্যন্ত মানে সব কিছু গুছিয়ে রাখলে কি হয়েছে, সব অগোছালো করে রেখে দেয়, যেহেতু এখানে খেলার কোনো বন্ধু নেই। আমার কাকা বাড়িটা একদম একা বাড়ি। আর তারপরে দেখো এখানে বোনের সেলাই মেশিন আছে, এখানে বোনের হাতের কাজ আছে কিছু। আর এখানে বড় একটা আয়না আছে। এগুলো আমার যে দেখাচ্ছে ওইগুলো আমার বোনের হাতের কাজ কিন্তু। তারপরে এবার চলে যাচ্ছে আমার ভাইয়ের রুমে, মানে আমার বড় ভাইয়ের রুমে। আর আমি রুম মানে গিয়েছি, দেখি আমার ভাই শুয়ে আছে, তাই আর গেলাম না, চলে আসলাম। আর শেয়ার করলাম না। ভাইয়ের রুমে অনেক কিছু আছে, শোকেস টোকেস সবই আছে, তবে শেয়ার করা হয়নি কারণ ভাই শুয়ে আছে বলে, তার জন্য আর যাইনি। এবার চলে যাব বাইরেটা, বাইরে দেখাবো কি কি আছে না আছে। এখানে আমার বৌদি মানে ভাইয়ের বউ আর কি উঠোনটা ঝাড় দিচ্ছে। আর উঠোনটা এত সুন্দর দেখো, মানে ছোটও না একদমই বড়ও না, খুবই সুন্দর। আর আমার কাকার বাড়িটা তোমাদেরকে বললাম একদমই একা বাড়ি, আশেপাশে কোনো বাড়িঘর নেই, একদম কোনো বাড়িঘর নেই। আর খুবই সুন্দর, একদম পাহাড়ের উপরে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানে চারিদিকে পাহাড় আর পাহাড় দেখা যায়। দেখাবো তোমাদের সাথে, ছোট করে শেয়ার করব, চলো। আর দেখো সব রকমের ফল গাছ আছে, আমড়া গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, গাব গাছ, নারকেল গাছ, তাল গাছ, সব রকমের আমার কাকা বাড়িতে ফল পাবে। দোকানে যা ফল পাবে না, কিন্তু আমার কাকা বাড়িতে পাবে। কিন্তু আমার কাকারা আবার চাষও করে, সব রকমের চাষও করে ওরা, সব রকমের মানে সবজির চাষ করে। আর দেখো এখানে ইঁদুরে খেয়ে ফেলে রেখে দিয়েছে একটা লাল পেঁড়া, আর একটা গাছের মধ্যে দুই রকমের পেঁড়া হয় কিন্তু। আর এখানে দেখো কত বড় বড় লেবু একদম ঝুমকা হয়ে ধরে আছে, দেখেছো?
আর আমার বোন এখান থেকে প্যারা পেরে নিচ্ছিল, আমার জন্য একটা, ওর জন্য একটা। ওর চোখে পড়েছে, ভিডিও করতে করতে দেখে চোখে পড়েছে, বলছে দিদি প্যারা খাবে নাকি? আমি বলছি ঠিক আছে নেই। তারপর আমাকে একটা দিচ্ছিলো, আর আমি তো সামনাসামনি একটু ঢং করছিলাম, আমি তো আর দেখতে পাইনি যে ওর প্যারাটা ছিঁড়ে নিচ্ছিল, এখন আর দেখতে পাচ্ছি আর কি। তারপরে দেখো চারপাশে খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাকা বাড়িতে খুবই ভালো লাগে। আমি যতদিন মানে ওখানে 20 দিন ছিলাম, 15 দিন আমার কাকা বাড়িতেই ছিলাম, আর 5 দিন মানে মামা বাড়িতে, দিদি বাড়িতে, পিসি বাড়িতে, ওদের বাড়িতে ছিলাম। আর আমার বোনের প্যারাটা দেখেছো লাল, আর আমার প্যারাটা সাদা। আর এখানে দেখো আসলাম, বলছিলাম বিকালবেলার ভিউটা কেমন একটু দেখিয়ে দিই, সেটাই বলছিলাম। দেখো আমি এবার ভিডিওটা শেষ করতে চলে আসলাম। আর বিকালবেলার ভিউটা খুবই সুন্দর। তোমাদেরকে তো বললাম আসাম জায়গাটা হলো পাহাড়, আর খুবই সুন্দর পাহাড়। আর মানুষের যে কেন মানে দূরে দূরে পাহাড় দেখতে যায় পয়সা খরচ করে, আমি বুঝতে পারি না। আমাদের এই আসাম চলে আসলেই তো হয়, তাই না? খুবই সুন্দর পাহাড় দেখা যায়, উঠা যায়, কত সুন্দর সুন্দর মানে পাহাড়ের মধ্যে উঠা যায়, খুবই ভালো লাগে। আর ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাইকে টাটা।